হাই অল গাইস, আমি অনু। আজ আমি আপনাদের বলবো কি করে নাইনটেল ফক্সকে নারুটোর ভেতরে কয়েদ করা হয় বা সিল করা হয়। ব্যাকগ্রাউন্ড: মিনাটো, নামিকাজে দ্য ফোর্থ হোকাগে এবং কুশিনা উজুমাকি যে নাইনটেল ফক্স জিনজুরিকি থাকে তাদের বাচ্চা নারুটো অক্টোবরের 10 তারিখে জন্ম হয়। ওর নাম রাখা হয় জিরায়ের প্রথম বইয়ের প্রোটাগনিস্ট নারুটো মুসাসাকি থেকে, যা থেকে জিরায়াকে নারুতোর গডফাদারও বানায়। থার্ড হোকাগে কুশিনার বাচ্চা প্রসবের সময় কিছু স্পেশাল অর্গানাইজ করে যাতে কুশিনার নাইনটেলের সিলটা ইন্টাক্ট থাকে। থার্ড হোকাগের কিছু আনবু ব্ল্যাক অপস গার্ড নিয়ে কুশিনাকে একটি সেফ এবং সিক্রেট জায়গায় পাঠিয়ে দেয়, কারণ একটি মেয়ে জিনজুরিকি যখন বাচ্চা প্রসব করে তখন তার ফিল্ডটা অনেক বেশি উইক হয়ে যায়, আর তখন চাইলে নাইনটেল ফক্সকে যে কেউ বার করতে পারে। কিন্তু সেই সিক্রেট জায়গাটা একটি মাস্কম্যান নাম টোবি খুঁজে বের করে এবং সেখানকার সব গার্ডস এবং আনমুভ ব্ল্যাক অপসকে মেরে ফেলেন। সে জায়গায় দ্য ফোর্থ হোকাগে মিনাটো চলে আসে, আর এতক্ষণে নারুটোর জন্মও হয়ে গেছে। আর টোবি তখন নারুটোর ওপর অ্যাটাক করে, আর মিনাটো তখন নারুটোকে বাঁচানোর জন্য নারুটোকে নিয়ে একটি সেফ জায়গায় টেলিপোর্ট হয়ে যায়। মিনাটো যখন চলে যায় তখন সুযোগ বুঝে টোবি কুশিনাকে ক্যাপচার করে ফেলে এবং নাইনটেল ফক্সকে রিলিজ করে দেয়। আর টোবি নাইনটেল ফক্সকে ইউজ করে লিভ ভিলেজকে ধ্বংস করতে শুরু করে দেয় এবং পরবর্তীতে মিনাটো কুশিনাকে সেভ করে নারুটোকে কুশিনার কাছে দিয়ে যায়। এরপর মিনাটো ভিলেজ প্রোটেক্ট করতে যায় এবং নাইনটেল ফক্সকে টোবির কন্ট্রোল থেকে বাইরে আনায়। এরপর মিনাটো নারুটো এবং কুশিনার কাছে চলে আসে। তখন মিনাটো রিলিজ করে এই নাইনটেলকে এইভাবে আটকানো যাবে না। টোবিকে মিনাটো হারায়, কিন্তু টোবিকে ক্যাপচার করতে পারে না, ফলে টোবি পালিয়ে যায়। এরপর টোবি কন্ট্রোল থেকে বাইরে আনার পরেও নাইনটেল ফক্স ধ্বংস চালিয়ে যায়, কারণ নাইনটেল ফক্স ধ্বংসেরই প্রতীক। মিনাটো রিলিজ করে যে এই নাইনটেল ফক্সকে এইভাবে আটকানো যাবে না। নাইনটেল ফক্সকে আটকানোর একটাই উপায় যে এই নাইনটেল ফক্সকে নারুটোর মধ্যে সিল করতে হবে, আর উজুমাকি ক্ল্যানের মেম্বারই এই নাইনটেল ফক্সকে নিজেদের মধ্যে সিল করে চলেছে। আর এই টেলড বিস্টগুলি যদি জিনজুরিকির শরীর থেকে বার হয়ে যায় তাহলে সেই জিনজুরিকে বাঁচানো সম্ভব হয়ে ওঠে না, যদি না সেই টেলড বিস্টকে সেই জিনজুরিকির শরীরে সিল করা হয়। কিন্তু যেখানে কুশিনার মাত্র বাচ্চা প্রসব হয়েছে এবং টোবির সাথে যে ইনসিডেন্টগুলি হয়েছে সেখানে কুশিনা বাঁচবে কিনা সন্দেহ, তাই নারুটোর মধ্যে সিল করা ছাড়া আর কোনো উপায় খুঁজে পাওয়া যায় না। মিনাটো ভাবে যে যখন নারুটো বড় হবে তখন নারুটোর নাইনটেল শক্তি প্রয়োজন হতে পারে। এই মাস্কম্যান টোবি যে অ্যাটাক করেছে সে যদি আবার ভবিষ্যতে অ্যাটাক করে তাহলে নারুটো লড়তে পারে, কিন্তু নারুটো যেহেতু একটা বাচ্চা তাই তার মধ্যে এত বড় টেলবিস্টকে সিল করা সম্ভব হয়ে ওঠে না। তাই মিনাটো নিজের সোলকে স্যাক্রিফাইস করে নাইনটেলের চক্রকে অর্ধেকে ভাগ করে, যেখানে ইনহাভাজের চক্রকে নিজের মধ্যে সিল করে এবং ইয়াং হাভাজের চক্রকে নারুটোর মধ্যে সিল করে দেয়। এইভাবে নারুটোর মধ্যে নাইনটেল বিস্ট বা টেলড বিস্টকে সিল করা হয়। আজকের পার্টটি এখানেই শেষ হলো। দেখা হচ্ছে খুব শীঘ্রই অন্য পার্টগুলিতে। যদি ভালো লাগে তাহলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন এবং একটি লাইক দেবেন।